শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকেই নাকি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোয়ারের কাছে পাঠানো এক নজিরবিহীন চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, তাকে নোবেল না দেওয়ায় এখন থেকে তিনি আর কেবল শান্তির কথা ভাববেন না। সোমবার নরওয়ের সংবাদপত্র ভিজির কাছে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী স্টোয়ার। চিঠিতে ট্রাম্প লিখেছেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও আপনাদের দেশ আমাকে নোবেল দেয়নি, তাই শান্তির কথা চিন্তা করার দায়বদ্ধতা আমার নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি এখন যুক্তরাষ্ট্রের স্বার্থে যা সঠিক মনে করবেন তাই করবেন। গত কয়েক সপ্তাহ ধরে গ্রিনল্যান্ড নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে, এমনকি দ্বীপটি বিক্রিতে রাজি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশের পণ্যের উপর ১০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। নরওয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ট্রাম্প দাবি করেন, রাশিয়া বা চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষমতা ডেনমার্কের নেই। ডেনমার্কের মালিকানা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের মালিকানার অধিকার কেন থাকবে? এর কোনো লিখিত দলিল নেই। শত শত বছর আগে কেবল একটি নৌকা সেখানে ভিড়েছিল বলেই তারা মালিক হতে পারে না। ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব নিরাপদ নয়। এই খনিজ সমৃদ্ধ দ্বীপটি দখলে নিতে প্রয়োজনীয় সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি পদকটি ট্রাম্পকে দিয়ে দিলেও ট্রাম্পের ক্ষোভ কমেনি। নরওয়ের প্রধানমন্ত্রী জানিয়েছে, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন, কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ। এদিকে ট্রাম্পের হুমকির মুখে গত রবিবার জরুরি বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা। তারা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।